হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে আরআরবি তাদের একটা শর্ট নোটিফিকেশন বের করেছিল, সেখানে তারা রেলের যত নন টেকনিক্যাল পপুলার পোস্ট হয় তার ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল। এবং যেমন কি লেখা ছিল নোটিফিকেশনে, 13 তারিখে তারা ডিটেল নোটিফিকেশন বের করবে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। অলরেডি আরআরবির ওয়েবসাইটে সেটা পাবলিশ হয়ে গেছে এবং আমি সেটা আমার সামনে খুলে বসে আছি। আজকে আমি আমার এই ভিডিওতে সেই নোটিফিকেশন অ্যানালাইসিস করব এবং ভ্যাকেন্সি অ্যানালাইসিস করব এবং কোন জোনে কতটা ভ্যাকেন্সি আছে সেগুলো সম্বন্ধেও ডিসকাশন করব। এবং ভিডিওটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট, যারা যারা এনটিপিসি নিয়ে সিরিয়াস এবং সিরিয়াসলি প্রিপারেশন করতে চাও তারা আমার যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে আরআরবি এনটিপিসির প্রিপারেশন করাবো, ডেলি বেসিসে গাইড করবো। সো যারা যারা ইন্টারেস্টেড তারা আমার কমিউনিটি পোস্ট চেক করো এবং আমার টেলিগ্রাম আইডি অলরেডি তোমার ডেসক্রিপশনে লেখা আছে, সেখানে তোমরা চেক করো। সেখানে আমি ডিটেলসে এবং ডেসক্রিপশনে আমার ডিটেলসে লেখা আছে, আমার যে কমিউনিটি পোস্ট সেখানে ডিটেলসে লেখা আছে যে আমি কী করে প্রিপারেশন করাবো এবং কি না করাবো এবং তার প্রসিডিওর কী। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি সবার আগে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিনে প্রথমে এটা খোলা আছে, নোটিফিকেশনের প্রথমে বেসিক ডিটেলস খোলা আছে। যে প্রথমে লেখা আছে ডেট অফ পাবলিকেশন, যেটা 13 তারিখ অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন ওপেনিং হবে 14 তারিখ থেকে। 14 তারিখ সকাল থেকে রেজিস্ট্রেশন ওপেনিং হয়ে যাবে এবং পুরো 1 মাস ধরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 13/10 অবধি তোমরা ফর্ম ফিল আপ পুরো করতে পারবে, রাত্রি 12টা অবধি। এবং তারপরে 1 থেকে 2 দিন দেবে যাদের পেমেন্ট রিলেটেড কিছু ইস্যু আছে। সো তোমরা পেমেন্ট 15 তারিখ অবধিও করতে পারবে, 10 নম্বর মাসে অক্টোবরের 10 তারিখ অবধি তোমরা পেমেন্ট কিন্তু করতে পারবে। এবং তারপরে মডিফিকেশন উইন্ডো থাকবে, ওপেন করা থাকবে। অনেকে কিছু কিছু ফুল থাকে, এরর থাকে ফর্ম ফিল আপের সময়। তো আশা করবো কেউ করবে না, ভালো করে ফর্ম ফিল আপ করবে। তবু যদি কারোর এরর হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তারা 25/10 অবধি উইন্ডো পাবে, 16/10 থেকে খুলবে এবং সেই সময় তারা তার যে মানে এরর হয়েছে সেটাকে তারা মডিফাই করে নিতে পারবে। তো এটা বেসিক ডিটেলস ছিল। এবার চলো এক্সামের তোমার ভ্যাকেন্সি সম্বন্ধে একটু জানা যাক। তো আমি ভ্যাকেন্সি একটা গ্লেন্স এটা আমি এখন খুলেছি তোমাদের সামনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্টে টোটাল ভ্যাকেন্সি আছে। এটা শর্ট নোটিশে অলরেডি তোমাদের দেওয়া ছিল। দেখো, এটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটা একটা সম্পূর্ণ নতুন পোস্ট রেল থেকে ক্রিয়েট করা হয়েছে। এটাকে লেভেল 6-এর পোস্ট এবং তার বেসিক হলো 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড B2 চাইছে। মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে একটু পরে তোমাদেরকে বলছি। এবং টোটালের ভ্যাকেন্সি 1736টা আছে। সেম স্টেশন মাস্টার লেভেল 6-এর পোস্ট 994টা ভ্যাকেন্সি আছে। গুডস ট্রেন ম্যানেজার, যেটা আগে গুডস গার্ড নাম ছিল এবং নামটা চেঞ্জ করা হয়েছে, লেভেল 5-এর পোস্ট, এর 3144টা ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো ক্লার্কিয়াল পোস্ট এবং অফিসিয়াল পোস্ট হয়। মেয়েদের জন্য যারা একটু অফিসিয়াল মানে জব করে তাদের জন্য এই পোস্ট দুটো বেস্ট পোস্ট আমি মনে করি। এটা লেভেল 5-এর পোস্ট এবং এতে 1500 আর 700 মোটামুটি 2200 একটু বেশি ভ্যাকেন্সি আছে। টোটাল 8113টা ভ্যাকেন্সি এবছর আরআরবি এনটিপিসির জন্য গ্র্যাজুয়েশন লেভেলের রেল ডিক্লেয়ার করেছে। এবার চলে সব পোস্টের একটু মেডিকেল স্ট্যান্ডার্ড চেক করে নেওয়া যাক। আমি মেডিকেল স্ট্যান্ডার্ড পেজটা খুলেছি। এখানে দেখো লেখা আছে A2, A3, B2, C2, এই 4টে মেডিকেল স্ট্যান্ডার্ড। এগুলো সম্বন্ধে ডিটেলসে দেওয়া আছে। দেখো A2-তে দেওয়া আছে তোমাদের 6/9 ভেশন উইথ আর উইদাউট গ্লাস লাগবে। এবার এখানে তোমাদের কী কী লাগবে সেগুলো দেওয়া আছে। তোমাদের কী কী টেস্ট করবে, কালার ভিশনটা খুব ইম্পর্টেন্ট A2-এর জন্য, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন সব কিছু তোমাদের চেক করা হবে। এবার A3 যে ক্যাটাগরিটা আছে এটা তোমাদের পাওয়ার 2D যেন এক্সিড না করে, 2Dর অব্দে সব কিছু অ্যালাউড। A3 ক্যাটাগরির কথা বলা হচ্ছে এবং ভিশন এখানে 6/9 দরকার। ঠিক আছে, এখানে তোমাদের কালার ভিশন টেস্ট করা হবে, বাইনোকুলার টেস্ট, নাইট ভিশন এগুলো সব তোমার টেস্ট করা হবে। B2 যে ক্যাটাগরিটা আছে এখানে একটু রিল্যাক্সেশন দেওয়া আছে। তোমাদের আই পাওয়ার 4D অব্দি অ্যালাউড আছে এবং 6/9 এবং 6/12 উইথ আর উইদাউট গ্লাস এই ভিশনটা তোমাদের অ্যালাউড আছে। এবং C2 যে ক্যাটাগরিটা আছে এখানে 6/12 অব্দি তোমাদের অ্যালাউ আছে এবং এখানে তোমার আই পাওয়ারে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এবার লেসিক নিয়ে অনেকে জানতে চাই এবং লেসিক নিয়ে আমি নেক্সট পেজেই দেওয়া আছে, সেটা নিয়ে আমি জানতে চাই। প্রথমে ক্যাটাগরি দেখে নাও, A2, A3, B2, C2 চারটে সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। এবার তোমাদের লেসিক নিয়ে দেখাচ্ছি। এখানে তো নেক্সট পেজেই দেওয়া আছে যে A2 আর A3 যে দুটো ক্যাটাগরি আছে, যারা লেসিক সার্জারি করবে তারা A2 আর A3 ক্যাটাগরির জন্য এলিজিবল না, কিন্তু তারা B2 আর C2 যে ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেখানে তারা এলিজিবল। এবার চলো তোমাদের আবার ভ্যাকেন্সিতে নিয়ে যায়, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তো ভ্যাকেন্সি আমি আবার খুললাম। এখানে দেখো দেওয়া আছে A2 এই দুটো পোস্ট, স্টেশন ম্যানেজার এবং গুডস ট্রেন ম্যানেজার। মানে এই দুটো পোস্টের জন্য তোমরা কিন্তু লেসিক যদি কেউ সার্জারি করে থাকো এলিজিবল হবে না এবং একটু মেডিকেল স্ট্যান্ডার্ডটা হাই আছে। কিন্তু কেউ যদি এখানে B2, C2 এই পোস্টগুলোর জন্য মানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা লেভেল 6-এর পোস্ট, এখানে যাও, এখানে অ্যাপ্লাই করতে চাও, লেসিক সার্জারি করে থাকো তারা কিন্তু এলিজিবল হবে। সেম তোমাদের ক্লার্কিয়াল পোস্টের জন্য এলিজিবল হবে।
এবং B2 পোস্টের জন্য তোমাদের যে চোখের পাওয়ার চাওয়া হয়েছিল সেটা 4D অবধি তোমাদের মানে অ্যালাউ করা হয়েছিল। চোখের পাওয়ার যাদের 4 অবধি আছে তারা এই পোস্টের জন্য তোমরা এলিজিবল এবং এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্লার্কেল পোস্টের জন্য তোমাদের আয়ের তেমন পাওয়ারের ক্রাইটেরিয়া দেওয়া নেই, তো যাদের একটু চোখের পাওয়ার বেশি আছে তারা এই ক্লার্কেল পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো মেডিকেল স্ট্যান্ডার্ড সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হলো। এবার তোমাদের এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে একটু ডিটেলসে বলি। দেখো এখানে আমি এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস পেজটা খুলেছি এবং যেমন সবাই তোমরা অনেকে অলরেডি জানো যে আরআরবি যেটা এনটিপিসি সেটা দুটো সিবিটি দিতে হয় এবং দুটো সিবিটি তোমার সিলেবাস সেমই হয়, ঠিক আছে, শুধু আলাদা আলাদা পরীক্ষা হয়। এবার এর যে মেন সিলেবাস আছে তোমাদের সিবিটি ওয়ানের যদি সিলেবাস দেখো, আগের ভিডিওতে আমি বলেছিলাম 90 মিনিটের এক্সাম হবে, 100 নম্বরে তোমাদের কোশ্চেন হবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকবে 40 নম্বরের, ম্যাথমেটিক্স আর রিজনিং মিলে থাকবে 60 নম্বর, মানে 60% ম্যাথ আর রিজনিংয়ে থাকছে, বাকি 40% জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। তার মানে বুঝতেই পারছো ম্যাথ আর রিজনিংয়ের উপর তোমাদের ম্যাক্সিমাম ফোকাস রাখতে হবে, কারণ 60% তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের উপর ডিপেন্ড করছে। এবং তোমরা সেম চলে যাও সিবিটি 2তেও চলে যাও, এখানে সিলেবাস দেখে নাও, ম্যাথমেটিক্সের সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের সিলেবাস আর জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনে খুলে পড়তে পারো। আমি এবার সিবিটি 2 এ চলে যাচ্ছি। সিবিটি 2 যদি তোমরা সিলেবাস দেখো, তোমাদের ম্যাথ আর রিজনিং এটা 70 নম্বর আছে আর জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, টোটাল এক্সাম হবে 120 মিনিটের। সো এখানেও মোটামুটি 60% আশেপাশে, 58.33% আর অ্যাপ্রক্সিমেট বলতে চলে অত নম্বরে তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের ওয়েটেজ আছে। সো তোমাদের ম্যাথ আর রিজনিং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আরআরবি এনটিপিসি এক্সাম ক্র্যাক করার জন্য। তো এই দুটো সাবজেক্ট তোমরা একেবারে প্রথম থেকে খুব ভালো করে পড়বে এবং এই দুটো তোমাদের টপিকের উপর একেবারে ডেপথ বানাবে যাতে তোমাদের ম্যাথ রিজনিং একটু না ফাঁসে, ঠিক আছে। এই নম্বরটাই এই যে এক্সামটা আছে আরআরবি এনটিপিসি পার্টিকুলার এক্সামটার কথা বলছি, এখানে যে কাট অফ যায় অনেকটাই হাই যায়, কারণ এখানে সবাই এলিজিবল। এখানে নর্মাল বিএ, যারা বিএসসি করেছে, যারা বিকম করেছে তারাও এলিজিবল, যারা বিবিএ করেছে তারাও এলিজিবল, যারা বিটেক করছে তারাও এলিজিবল, যারা বিএসসি নার্সিং করছে তারাও এলিজিবল, যত ব্যাচেলার্স ডিগ্রি আছে সবাই কিন্তু এলিজিবল। এটা একটা বলতে পারো ওপেন মার্কেট টাইপের, মানে ওপেন, সবাই এলিজিবল, তুমি যে গ্র্যাজুয়েশন করে থাকো তুমি এলিজিবল। সো ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করে অনেক বেশি হয়, অনেক হিউজ অ্যামাউন্ট একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, সো কম্পিটিশন অনেক বেশি হয়, কাট অফটা অনেকটাই হাই হয়ে যায়। তো তোমাদের কমপ্লিট করতে হবে, তোমাদের সিলেবাসের কোনো পোর্শন ছাড়া যাবে না, তোমাদের সবার আগে ফোকাস রাখতে হবে ম্যাথ আর রিজনিংয়ের উপরে, তারপরে বাকি সাবজেক্টগুলোর উপরে, কারণ 60% ম্যাথ আর রিজনিং, কিন্তু তোমাদের টপিক কোনো কিছুই ছাড়া যাবে না, সম্পূর্ণ পড়তে হবে। আর আমি যখন তোমাদের প্রিপারেশন করাবো তোমাদের 6 মাসের মধ্যে আমি সম্পূর্ণ সিলেবাস ভালো করে কমপ্লিট করিয়ে দেবো। তো যারা যারা তোমরা ভাবছো কোথা থেকে প্রিপারেশন করবে, আমাকে টেলিগ্রামে মেসেজ করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনে হেল্প করবো এবং খুব শিগগিরই আমি প্রিপারেশন তোমাদের স্টার্ট করিয়ে দেবো। তো আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেবো এবং আমার গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। তো সিলেবাস সম্বন্ধে বললাম, তোমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বললাম এবং তোমরা কী করে পড়াশোনা করবে আমি এই নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, তবু এখন এক বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমরা এখন থেকে ওই 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো ডেলি বেসিসে, কোনো রকম মানে কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনায় 6 থেকে 7 ঘন্টা, তাহলে তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে 6 মাসের মধ্যে এবং তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে তোমাদের টেস্ট সিরিজ প্র্যাকটিস হয়ে তোমাদের প্র্যাকটিস কমপ্লিট করে তোমাদের খুব ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে, তোমরা এক্সাম নিয়ে কনফিডেন্স ফিল করবে এবং ফাইনাল এক্সামও তোমরা ইজিলি ক্র্যাক করে নেবে। তো তোমাদের 6 থেকে 7 ঘন্টা রেগুলার বেসিসে দিতে হবে এবং তোমাদের শুরুতেই টার্গেট হবে ম্যাক্সিমাম টাইমটা 3.5 থেকে 4 ঘন্টা ম্যাথ আর রিজনিংয়ের উপরে দেওয়া, বাকি 2-2.5 ঘন্টা আছে সেটা তোমাদের বাকি সাবজেক্টের উপরে দেওয়া। তো এইটুকু মিনিমাম টাইম তোমরা যদি কনসিস্টেন্টলি দিতে পারো রেগুলার বেসিসে, তাহলে তোমাদের এক্সাম ক্র্যাক করা কেউ আটকাতে পারবে না। মেনলি কনসিস্টেন্ট থাকতে হবে এবং তারা যে কেউ যদি আরও একটু বেশি টাইম দিতে পারে 7, 8, 9, 10 ঘন্টা, যত বেশি টাইম দিতে পারবে তত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করতে পারবে এবং তত তোমরা এক্সামের দিকে এক স্টেপ এগিয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস ভালো হবে। সো এখানে টাইমের কোনো বাউন্ডেশন নেই, তোমরা আরও বেশি দিতে পারলে খুবই ভালো, কিন্তু স্ট্যান্ডার্ড বললাম 6-7 ঘন্টা দিতে পারলে খুবই ভালো। তার কম হয়ে গেলে তোমাদের একটু চাপ হয়ে যাবে, কারণ তার কম টাইম দিলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যাবে। সিলেবাস তোমাদের নন টেকনিক্যাল পোর্শন অনেকটাই আছে, তারপরে প্র্যাকটিসের ব্যাপার আছে। সো তোমরা আশা করবো সবাই 6 ঘন্টা ম্যানেজ করতে পারবে, যারা স্টুডেন্ট তারা তো ম্যানেজ করতেই পারবে, অসুবিধা নেই। যারা জব করছো তারা একটু কষ্ট করে ট্রাই করবে যাতে মোটামুটি 6 ঘন্টা তোমরা ম্যানেজ করতে পারো। 6 ঘন্টা করে তোমরা ম্যানেজ করো, তোমাদের কথা দিচ্ছি ফেব্রুয়ারির মধ্যে সিলেবাস খুব ভালো করে আমি কমপ্লিট করে দেবো, কোনো অসুবিধা নেই, বা তোমরা নিজেরাও পড়লে খুব ভালো করে কমপ্লিট করতে পারবে। আর যদি স্টাডি মেটেরিয়াল ফ্রিতে খুঁজতে চাও তাহলে আমার চ্যানেলে তোমরা যাবে, আমার চ্যানেলের মধ্যে দেখবে তোমরা যে আরআরবি যেই অনেক প্লেলিস্ট সিবিটি করার জন্য দিয়ে রেখেছি, ম্যাথামেটিক্স, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমরা সেম জিনিস পড়ো, রেলের এনটিপিসি বলো, জেই বলো, এলপি বলো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে খুব পার্থক্য হয় না, তোমরা একই টাইপের কোশ্চেন পেয়ে যাবে। সো তোমরা আরআরবি যেই বলে ভয় পেও না, সেটাই পড়ো, কোনো অসুবিধা নেই, সেগুলো দিয়ে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে।
তো তোমরা প্রিপারেশন নিয়ে কোনো টেনশন করো না। এবার চলো তোমাদের ভ্যাকেন্সি নিয়ে একটু ডিটেলসে বলা যাক, তোমাদের ভ্যাকেন্সি কোন জোনে কত আছে। তো তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপ অনেকে দেখতেই পেয়ে গেছো, বা আমি আমার স্ক্রিনের উপরে তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলে হোয়াটসঅ্যাপে খুলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ আমি এখন খুলে বসে আছি, এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা আছে। আরআরবি এলাহাবাদে 516টা, আজমেরে 132, ব্যাঙ্গালোর 496, ভোপাল 155, ভুবনেশ্বর 758, এরকম করে কলকাতায় আছে 1382, মুম্বাইতে 827টা আছে ভ্যাকেন্সি, আর তোমাদের ভুবনেশ্বরে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, সেকেন্দ্রাবাদে 478টা ভ্যাকেন্সি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। এর মধ্যে কলকাতা জোন, যেটা আমাদের হোম জোন, মানে আমাদের বাঙালিদের হোম জোন বলতে পারো, সব থেকে বেশি ভ্যাকেন্সি কলকাতা জোনেই আছে, 1382টা ভ্যাকেন্সি। এবং কলকাতা জোনে যদি তোমরা ব্রেকডাউন দেখো, ব্রেকআপ দেখো, তোমাদের আলাদা ভিডিওতে ব্রেকআপ করে দেখাবো। তোমাদের কলকাতা জোনের লেভেল যেটা 6-এর ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি আছে। তো তোমাদের কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করার পরে কম্পিটিশনটা ভালো হবে, কম্পিটিশন সব থেকে বেশি কলকাতা জোনেই হবে, এটা ধরে রাখতে পারো। কিন্তু কলকাতা জোনের চান্সটা সব থেকে বেশি। যাদের বাড়ি মোটামুটি কলকাতার আশেপাশে বা বেঙ্গলের এইদিকে, তারা কলকাতা জোন অবশ্যই টার্গেট করো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই। সিলেকশন হলে কলকাতা থেকেই হবে, ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে, তো এদিক সেদিক কোথাও যাওয়ার দরকার নেই। যারা বাঙালি আমাদের স্টুডেন্ট আছো, মানে আমাদের এই দক্ষিণবঙ্গের এই সাইডে বাড়ি, দক্ষিণবঙ্গের এই সাইডে বাড়ি, তারা কলকাতার জন্যই প্রথম প্রেফারেন্স রেখো। তাহলে তোমাদের কলকাতা তোমরা যদি পড়াশোনা করে যাও, তোমাদের কলকাতা জোনেই সিলেকশন হবে। কম্পিটিশন টাফ হবে, তার মানে এই না সিলেকশন হবে, সিলেকশনও তোমাদের কলকাতা জোন থেকেই হবে। আমি যা বলে যাবো, আমি যা প্রসিডিউর বলে যাবো, তোমরা ভালো করে পড়াশোনা করে যাবে, ভালো করে ফলো করে যাবে। সেই সব দিয়ে তোমরা যদি ফলো করতে পারো আমাকে, তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না, এটুকু আমি তোমাদেরকে কথা দিচ্ছি। জাস্ট আমি এটা বলবো, যে সোর্স বলবো তোমরা সেটা পড়াশোনা করে যাবে, তোমাদের আর কিছু করা লাগবে না, তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো এইটুকুই ছিল এক্সাম সম্বন্ধে। তোমাদের এক্সাম সম্বন্ধে আর খুব বেশি ডিটেলসে বলবো না, নোটিফিকেশন মোটামুটি একটা অ্যানালাইজ করলাম, তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিলাম। ভ্যাকেন্সি নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। তো আজকের ভিডিওটা মোটামুটি একটা বড় হয়ে গেল, আর খুব বেশি বড় আমি ভিডিওটা করব না। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, এবং আর কি কি সম্বন্ধে টপিকের উপরে আমার কাছ থেকে তোমরা ভিডিও পেতে চাও সেটা কমেন্টে অবশ্যই করে জানাও। আমার ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এনটিপিসি এক্সাম দিতে চায়। আমার ডেসক্রিপশন অবশ্যই চেক করে নিও আমার টেলিগ্রাম আইডি পাওয়ার জন্য। আর হ্যাঁ, যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে প্রিপারেশন করার জন্য, আমার যেটা কমিউনিটি ট্যাব আছে ইউটিউবে, সেটা অবশ্যই চেক করে নিও। কমিউনিটি ট্যাবে আমি প্রিপারেশন নিয়ে ডিটেলসে লিখেছি, তো ওটা চেক করলে তোমার ডিটেলস পেয়ে যাবে। তো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার খুব শিগগিরই একটা পরের নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।